পুলিশ বাহিনীর ভাবমূর্তিটা যাতে ক্ষুণ্ণ না হয় এবং যারা এই ভাবমূর্তি ক্ষুণ্ণর সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন হয়েছে। বিষয়টা উদ্ভব হয়েছে 6 তারিখে একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট উনি মোবাইল কোর্টে দায়িত্ব পরিচালনা করার সময় উনি বলেছেন যে পুলিশ বাহিনীর ওপরে জনগণের আস্থা নেই। এখন আমরা সবাই জানি আমাদের এই বাহিনীটা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং তারা একটা ট্রমার মধ্যে আছে। প্রিভিয়াস সম্পর্কে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হোক বা তাদের কিছু কিছু সদস্য হোক, তারা মানে নিজের ব্যক্তিগত লোভে হোক বা প্রেশারে হোক, যেভাবেই হোক, যে জনগণের স্বার্থ পরিবর্তী অনেক কাজ করেছে এবং সেই জন্য তারা বিচারের মুখোমুখিও হয়েছেন, বিচার হচ্ছে। এখানে আসলে বাহিনী হিসেবে তো আমরা তাদেরকে দায়বদ্ধ করতে পারি না। অপরাধ ব্যক্তি করে, বাহিনী তো করে না। আজকে পুলিশ বাহিনীর সকল সদস্য যদি পরিবর্তন করে যদি আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়, তারা তো পুলিশ বাহিনী, এবং এই পুলিশ বাহিনী ছাড়া তো আমরা চলতে পারি না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা থেকে সমস্ত কিছুতে এদের ভূমিকা অনেক। হ্যাঁ, কেউ কেউ অপরাধের সাথে জড়িত পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু বিষয়টা হলো যে একটা রাষ্ট্রের 3টা অর্গান, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই প্রত্যেকটা প্যারালালি চলে। এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স থিওরি বলে। এই চেক অ্যান্ড ব্যালেন্স প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করবে এবং তারা প্রত্যেকের বিষয়ে মনিষ্ঠ হবে। এতে জনগণের একটা আস্থা তৈরি হবে বিচার বিভাগের প্রতি, আইন বিভাগের প্রতি, পুলিশের প্রতি। কিন্তু একটা বাহিনীর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি অপরাধ করে, সে অপরাধী। কিন্তু একটা বিভাগের কর্মকর্তা পুরো একটা বাহিনীকে এইভাবে বললে সেটা আমাদের মনে, সাধারণ জনগণের মনে একটা এফেক্ট সৃষ্টি হয়। যে একজন বিচারক যদি বলে যে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা নেই, তাহলে আমরা পুলিশের কাছে কেন যাব? কিন্তু পুলিশ বাহিনীদের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে আমরা চলবো কীভাবে? দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় এবং দেশের রুল অফ ল মেনটেন করার থেকে পুলিশের ভূমিকা অনেক অনেক। সেই হিসাবে এই ম্যাজিস্ট্রেট মহোদয় যে কথাটা বলেছে, এটা এই বাহিনীর প্রতি একটা আস্থার সংকটে তৈরি হচ্ছে। তারা মনোবল ক্ষুণ্ণ হয়েছে, তাদের কাজের স্পৃহা কমে যাচ্ছে এবং জনগণেরও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা আসার পরে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা রিট ফাইল করেছি। আমরা বিবাদী করেছি সচিব মহোদয়কে, আমরা বিবাদী করেছি ডেপুটি সেক্রেটারিকে এবং স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সচিব, এবং আমরা বিবাদী করেছি ডেপুটি সেক্রেটারি, তাকে বিবাদী করেছি, এবং যিনি ওই ম্যাজিস্ট্রেট কথাটা বলেছে তাকে আমরা বিবাদী করেছি। যে এইটা আসলে একটা সুরাহা হওয়া দরকার। শুনানির উদ্যোগ কবে নেবেন? শুনানির জন্য এখন যেহেতু ভ্যাকেশন চলছে, খোলার পরেই আমরা একটা শুনানির উদ্যোগ নিব। আমরা চেয়েছি যে এইটা একটা শৃঙ্খলা রক্ষার্থে ওই ম্যাজিস্ট্রেট মহোদয়ের প্রতি একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। হ্যাঁ, এই আর এই মামলাটা আমরা আইন অধিকারের ব্যানারে করেছি এবং বিষয়টা নিয়ে এসেছে আমাদের এই একজন কর্মী সৈয়দ রায়হান।